কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি আয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি আয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। মোবাইল ভিডিও কল করা স্বাদ মিটে যাবে, মোবাইলে কল করা স্বাদ মিটে যাবে, বিয়াড়া বিয়াড়া ছবি দেখা স্বাদ মিটে যাবে, বাপের নাম ভুলিয়ে দেবে। মানুষ যখন মারা যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে, চোবরা বন্ধ হয়ে যাবে রে মুসলমান। ও ভাবিরা খালারা মোবাইলে অত সময় দেন কেন? মৃত্যুর ভয় কি আপনি করেন না? মালাকুল মউত 5 বার করে আপনার কাছে আসে, ভাবি আপনি কি জানেন না? অত মোবাইল দেখা ঠিকই না, বিয়াড়া বিয়াড়া বই দেখো, নোংরা নোংরা ছবি দেখো, ভিডিও কল করো। ও কলিজার টুকরা মায়েরা কোরআনের সোহবত নেন, কোরআন শরীফ তেলাওয়াত করো, এক একটা অক্ষরের বিনিময় 10টা করে নেকি আপনার নামায় আমলে লেখা হবে। এই কোরআন আপনার সঙ্গীর সাথী, এই কোরআন আপনার গোরের বাতি, এই কোরআন আপনার কবরের সাথী, এই কোরআন আপনার মিজানের সাথী। এই কোরআন 30,000 বছর ফুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে রে। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুরু হবে চেয়ার থেকে। এই যে চেয়ারে বসে আছেন, চেয়ার নিয়ে ওয়াজ শুরু করব। বেশি ভূমিকা দেব না, কারণ আপনারা
খুব জ্ঞানী মানুষ, ধনী মানুষ, দামি জায়গার মানুষ। কারণ আপনাদের এই এলাকার জমি জায়গার দাম খুব বেশি, দামি জায়গার মানুষ, নামি জায়গার মানুষ। শুধু বাড়ি কোথায়? নারায়ণপুর, বোঝো নারায়ণপুর, আবার বলে রাজারহাট, কেউ কেউ বলে নিউ টাউন। মানে জায়গাগুলো দামি জায়গা, নামি জায়গা। আর আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী। তো ওয়াজ শুরু করব বললাম চেয়ার থেকে। এখন এই যে চেয়ারে বসে আছেন, এগুলো লোহার না প্লাস্টিকের? প্লাস্টিকের। এখন এই প্লাস্টিকের চেয়ারে বসে আছে, কেউ কেউ আবার পা তুলতে পারে, অসুবিধা নাই, কেউ ঠ্যাং গুড়িয়ে চেয়ারে দিতে পারে, অসুবিধা নাই। কিন্তু এই চেয়ার যদি কালকের কোনো কোম্পানি বা আমরা নিজে এই চেয়ারগুলো তুলে নিয়ে যেখানে প্লাস্টিকের গালাই করা কারখানা আছে সেখানে নিয়ে গিয়ে যদি বলি যে বাবু এইগুলো সব প্লাস্টিকের রেল কাঠ তৈরি করে দাও, আর কেউ পা দেবে? আপনারা বলেন পা দেবে? আজকের যা লাথি মারছি, কালকের তার চুমা দেব না? দেব না। তাহলে চুমো দেওয়ার কারণ কি হলো? যে রেল কাট হয়ে গেছে বলে। আর আজকের লাথি মারছি। তো আমাদের যারা লাথি মারছে আজকের, আল্লাহর কসম একটু মেহনত করে কালকের যদি রেল কাট হয়ে যায়, তাম পৃথিবী আমাদের চুমা দেবে। কিন্তু আমরা রেল কাট হতে চাই না, আমরা প্লাস্টিক হয়ে পায়ের তলায় থাকতে চাই, লোকে মারাক। সেজন্য আমাদের কোনো জায়গায় সম্মান নাই, সব জায়গায় চোরের মতো গিয়ে দাঁড়িয়ে থাকি, সব জায়গায় চোর। মোমেন পৃথিবীর নাম্বার 1। মোমেন যতদিন পৃথিবী থাকবে তো তামাম পৃথিবীর মানুষ, শোর, কুকুর, জানোয়ার, কাফের, বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মতকর, গাঁজাখোর, চোর, চোরটা, চিড়িংবাজ, সবাই বেঁচে থাকবে একজন মোমেনের জন্য। তাহলে ইমানের দাম আছে না নাই? তাহলে সেই ইমানের দাম যদি এত থাকে, এই মাওলানা শাহনাজ সাহেব আসলো না, এর তাকবীর দেন, নারী তাকবীর। ভাই বাংলা জুড়ে ওয়াজ করছে, আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত করছি এলাকায়। তো আল্লাহ পাক আমারই বাদে বাদে ভাই আসবেন, সুন্দর আলোচনা রাখেন। আর আমি গুনাহগার, আপনাদের এই পাড়ায় একবার এসেছিলাম, আমার এক ভাইয়ের বাড়ি। তো আবার এদিকে ওদিকে ওপারে ওপারে বহুবার এসেছি, আল্লাহ আবার আনিয়েছেন। তো আমি প্লাস্টিকের চেয়ার দিয়ে ওয়াজ শুরু করলাম। শুধু এইটা মনে রাখবেন যে প্লাস্টিকের চেয়ারের ওয়াজ হয়েছে আজকে। তাহলে এই চেয়ারটা যদি এখানে ফেলে দেওয়া হয়, লাথি মারবে, থুতু ফেলবে, ওতে বসবে, পা তুলে দেবে। কিন্তু চেয়ারটার উপরে একটু মেহনত করার পরে এ যদি রেল কাঠ তৈরি হয়ে যায়, কেউ কোনোদিন ওতে পা দেবে? কারুর যদি বলা হয় একটু পা দিয়ে ভাই রেল কাঠটা সরিয়ে দেন, সাইড করে দেন, পা দিয়ে, ও সরানো তো দূরের কথা, বলবে দাঁত ভেঙে দেবে, একটা সরে। কিসে পা দিতে বলছি রে? বলছে তো প্লাস্টিক। বলছে প্লাস্টিক হলো, ও যে খামে তৈরি হয়েছে, ওর নাম এখন রেল কাঠ হয়েছে। পৃথিবীর কোন জ্ঞানী মানুষ, কোন মুসলমান ওতে পা দিতে পারে না, কারণ জায়গা চেঞ্জ হয়ে গেছে। ওয়াজ বুঝবেন, সবাই পাগল না, সবাই বিরিয়ানি খাওয়ার লুবি না। বিরিয়ানি প্রত্যেকের বাড়ি আছে। কিছু গভীর জ্ঞান রাখা মানুষ, সম্মানীয় মানুষ, শিক্ষিত মানুষ আসে, কিছু দামি দামি কথা যদি আল্লাহ বলিয়ে নেন কোন আলেম ওলামার মুখ দিয়ে, সেগুলো নিয়ে আমল করার জন্য আসে। আর কিছু হুড়ি, চল 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 চল, এক বান্ডিল বিড়িলে দুটো তেরেঙ্গালে খাই, ঘুরি, কার ফোন নাম্বার লোক সব মাস করবো, এইসব চিন্তা ভাবনা কিছু লোক আসে। আর কিছু মানুষ সোজা বাড়িতে দুটো খাওয়া দাওয়া করে চা খেয়ে সোজা মাহফিলে আসে। তো আপনারা কে কেমন ভাবে নেবেন আমি জানি না, আমি কি বলবো আমি জানি না। আল্লাহ পাক যতটুকু বলাবেন বলবো, ঠান্ডা মাথায় শুনুন। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় কেন? না, জন্মস্থান বলে। এইটা জানতে হবে, বিশেষ করে আপনাদের জানার দরকার আছে।
মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় কেন? হাজী সাহেব বলবে জানি না। ভাইরা আমার, বাবাদিরা, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের কোরআন সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে জায়গায় এসেছিলেন ওই জায়গাটার নাম হলো মক্কাতুল মুআজ্জামা। কোরআন কোথায় এসেছিল? সর্বপ্রথম মক্কায়। জায়গাটার নাম হলো হীরা গুহা। কোরআন নাজিল হয়েছে মক্কাতুল মুআজ্জামা। তাই কোরআন যে জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার সাথে সাথে এত দাম বেড়ে গেছে। তাম পৃথিবীর জমিনে কোথাও কোনো মসজিদে, মদিনায় হোক আর মসজিদুল আকসায় হোক, আর তাম পৃথিবীর আফগানিস্তান, ইরাক, ইরানে হোক, পৃথিবীর কোন জায়গায় 1 রাকাত নামাজ পড়লে আর 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে না। মক্কাতুল মুআজ্জামার জমিনে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাকের কোরআন নাজিলের ওসিলায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। কেউ কেউ সুবহানাল্লাহ বলেনি, জানে রাসূলুল্লাহ বলেছে একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবে। আমার নেকি রাখার জায়গা নাই বলে তাই সুবহানাল্লাহ বললাম না। অনেকে আছে জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না, নেকি রাখার জায়গা নাই বলে। যারা রাসূল বলেছে যারা জানাজা পড়ে আর যারা মাটি দেয় এরা 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়, আর যারা শুধু জানাজা পড়ে চলে যায় এরা 1টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। তাহলে যারা জানাজা পড়লো যত পেল আর মাটি দিলেও ঠিক তত 1 জাররা পরিমাণ কম বেশি নাই। এরকম কিছু লোক আসে না নাই? জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না, আসে না? এদের সময় নেই, দোকান খুলবে, 20 মিনিট লেট হবে। এখন দোকান খুলতে যাচ্ছ বাবু, যার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য। আল্লাহর কসম ওরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। যাদের জন্য 1 উহুদ পাহাড় নেকি ছিঁড়ে দোকান খোলার জন্য চলে আসলেন, ওরা তো ময়দানে মাশরে আপনি বলবেন কচি তোর জন্য বহু জানাজা পড়েছে কিন্তু মাটি দেইনি তোর জন্য, একটা নেকি দে, বাপ বেরিয়ে যায়, বাপ দে, বাপ দে। বলবে ভাই মিথ্যাবাদী, বড় তুই আমার কেউ না, আমি তোর কেউ না, তুই আমার বাপ না, তোরে আমি চিনি না, বড় চল। তখন বলবো আল্লাহ এ তো বিরাট ফেংড়া গলা পড়ে গেছি, বুঝতে পারিনি আল্লাহ, আর সবার দুনিয়ায় দেন, আর এদের জন্য অন্যায় করবো না। আল্লাহ বলবে তুই শুনিনি, মিথ্যুক বলবে বুঝতে পারিনি আল্লাহ, বুঝতে পারিনি। আর কোন কায়দাবাজি চলবে? জানাজা যদি কোনোদিন সামনে আসে, জানাজা পড়লে যত সওয়াব, মাটি দিলে ঠিক তত। আল্লাহ আমাদের প্রত্যেককে নেকি অর্জন করার তৌফিক দান, বলেন আমিন। তাহলে সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবেন। দরুদ শরীফ পড়লে ওয়াহিদাতান একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমালে 10টা করে রহমত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন। আচ্ছা, যে সুবহানাল্লাহ বলে না এই লোকটা যতদিন বেঁচে থাকবে এই সময়টা আর ফিরিয়ে আনতে পারবে? মরে যাওয়ার আগে বারবার সুবহানাল্লাহ বলেন, দরুদ পড়েন, আমল করেন, ঈমানকে মজবুত করেন। তাহলে মক্কাতুল মুআজ্জামা সম্মান বাড়ার কারণ হলো আল্লাহ পাকের কোরআনের ওসিলায় প্রথম কোরআন নাজিল হলো মক্কায়। ও মুসলমানেরা রে, যুবকেরা, জনেরা, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন, কোরআন নাজিল হলো নবীর উপরে। নবী নাম্বার 1 বলে আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাজিল করলেন। ওই কোরআনের সঙ্গে সহবত রেখেছিলেন জিবরিল। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন না, দীর্ঘ 23 বছর ধরে। তাই আসমান জমিনের ভিতরে এই রকম বড় ফেরেশতার নাই যে জিবরিল আমিনের চেয়ে বড়। আমার আল্লাহ পাকের কোরআনের ওসিলায়, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে, মানুষের দিক দিয়ে আমরা মানুষ নাম্বার 1। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার দোস্তর উম্মত গুলো পৃথিবীর 1 নাম্বার 1। আর আমার
প্রশস্ত উম্মাত যারা, এরা নবী পেয়ে গেছে 1 নাম্বার, এরা কিতাব পেয়ে গেছে 1 নাম্বার, এরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার, এরা পাওয়ারের দিক দিয়ে 1 নাম্বার, এরা যোগ্যতার দিক দিয়ে 1 নাম্বার, এরা সম্মানের দিক দিয়ে 1 নাম্বার, এরা আল্লাহর জান্নাতে যাবে 1 নাম্বার। নবী পেয়ে গেছি 1 নাম্বার, কিতাব পেয়ে গেছি 1 নাম্বার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের কাজ কারবার গুলো হওয়া উচিত ছিল 1 নাম্বার, কিন্তু 1 নাম্বারও না, 2 নাম্বারও না, 10-15 নাম্বার টপকে গিয়েছে না, যায় না। খুব ভালো করে বোঝেন, কোটি টাকার আলেম আনলে একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। তামাম বিশ্বের নবীগুলো আনলে একজনের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। কারণ পরিবর্তন করনেওয়ালা মালিক আমার আল্লাহ, হেদায়েত দেনা মালিক আমার আল্লাহ, ঈমান দেনেওয়ালা মালিক আমার আল্লাহ, ইলম দেনেওয়ালা মালিক আমার আল্লাহ। সেজন্য আপনাদের পরিবর্তন হতে হবে। ভালো হয়ে যান, 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 ভালো হয়ে যান। এখনো সময় আছে, বেঁচে আছেন। মরে গেলে আর ভালো হওয়ার লাইন নাই। মরে গেলে ভালো হওয়া যাবে? জোরে বলেন, যাবে? যা ভালো হওয়ার এখান থেকে হয়ে যেতে হবে। ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জনেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আপনার একটা বাড়িতে একটা ছেঁড়া রুমাল, একটা ওড়না ছেঁড়া, ও সব সময় পায়ের তলায় পড়ে গড়ায়, ওতে আবার শিগনি মুছছে, মুখ মুছছে, গোসল করে পা মুছছে, ঠ্যাং মুছছে। একদিন ওই ছেঁড়া রুমালটা, ওড়না ছেঁড়াটা হঠাৎ করে মাথায় কি ঢুকলো, কোরআন শরীফে ধুলো পড়ছে বলে ওটারে নিয়ে দর্জির কাছে গিয়ে কোরআন ডাকার একটা জুজদান বানালো, মাথায় একটা দড়ি খাটালো। হঠাৎ করে কোরআনের জুজদান বানিয়ে কোরআনের সোহবতে চলে গেল। আপনাদের কাছে বিচার দিলাম, যেটা পায়ের তলায় গড়াগুড়ি যেত, গোসল করে ঠ্যাং মুছতো, ওটা কি আর কোনোদিন পায়ের তলায় যাবে? কালকের ছিল পায়ের তলায়, আজকের ডাক্তারে চুমা দেয়, মাস্টারে চুমা দেয়, সাবিনায় চুমা দেয়, সকিনায় চুমা দেয়, হালিমা চুমা খায়, মুর্শিদা চুমা খায়। কারণ ওরে কোরআন, ওরে কুমা দামি নোংরা কাপড়, তোরে চুমা দিতাম না কোনো দিন। তোর চুমো দেওয়ার একটাই কারণ হয়ে গেছে, তোর নসিব ভালো, তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে গেছে বলে। ধরে বলো, এতদিন তো চুমো খাননি, হঠাৎ করে চুমো খাচ্ছেন কেন? জায়গা পরিবর্তন করেছে। মদ ছেড়ে দিয়ে মসজিদে চলে আসেন, গাঁজা ছেড়ে দিয়ে চলে আসেন, বিড়ি ছেড়ে দিয়ে চলে আসেন, উল্টো পাল্টা ছেড়ে দিয়ে চলে আসেন, 2 নম্বরই ছেড়ে দিয়ে চলে আসেন, 3 নম্বরই ছেড়ে দিয়ে চলে আসেন। সমস্ত ওয়াকাজ কুকাজ বন্ধ করে দিয়ে জায়গা পরিবর্তন করে যদি আল্লাহর ঘরে এসে বলি, আল্লাহ আমি যা করেছি সবই আপনি জানেন, আপনার চোখে ফাঁকি দিতে পারি না, ওগো আমার আল্লাহর করব না, আমি পরিবর্তন হয়ে গেছি। আমার আল্লাহ বলেন, আমি এত খুশি হয়ে যাই না তখন তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ এত বড় রহমানুর রহিম, এত বড় দয়ালু, ওর বিগত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে আমার কুদরতি কোলে তুলে নেব, ওর পরিবর্তন করে দেব। সবাই ওর চুমা খাবে, সবাই বলবে কাকা এরকম পরিবর্তন হয়ে গেল, আসসালামু আলাইকুম কাকা ভালো আছো? সত্যি কাকা এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। ও সোনা চাঁদেরা, ও যুবকেরা, জনেরা, জায়গা পরিবর্তন করুন, জায়গা চেঞ্জ করুন। যেখানে আছি ভালো আছি বললে হবে না, অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। ছোট্ট একটা মিসাল দেই বুঝবেন। রাস্তার উপরে বাম্পার আছে না মাঝে মাঝে? এখন নেশাখোর, আমরা তো নেশাখোর বসে আছি। কিরকম নেশাখোর?
আমরা কেউ বিবির নেশায় পড়ে নেশাখোর, বাচ্চার নেশায় পড়ে নেশাখোর, ব্যবসার নেশায় পড়ে নেশাখোর, আর চাকরির নেশায় পড়ে সেও একটা বড় নেশা, আছে না নাই? কেউ কেউ মদের নেশা, বিড়ির নেশা, গাঁজার নেশা, জমি কেনার নেশা, বিল্ডিং কেনার নেশা, এগুলো সব নেশা। নেশার ভিতরে ফেরা আছে না নাই? স্ত্রীর ভালোবাসা, প্রেমিকার ভালোবাসা, মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এসব ভালোবাসা না ভালোবাসা না? কথা বলে, হ্যাঁ কথা বোঝার চেষ্টা করবেন। অনেক মানে আমি নেশাখোর, আমি বিড়ি বন্ধ খাইনি আজ পর্যন্ত, তো ও নেশা না, বিভিন্ন নেশা আছে, ভালো করে বুঝবেন। তো মদকে যখন অতিরিক্ত টাল হয়ে গেল, হওয়ার পরে বলছে ভাই আমি তো আর দাঁড়াতে পারছি না, তো তুইও খেয়েছি আমিও খেয়েছি, তুই পুরাতন কর আমি নতুন কর, তা তুই গাড়িটা চালা আমি ধরে বসি, খুব অসুবিধা হচ্ছে আমার। তো পুরানো কর গাড়ি চালাতে, নতুন করে সিটিতে বসে আছে, ক্যারিয়ার সিটি সাইকেলের সিটে বসে আছে। এবারে ও চালাচ্চার বলছে ঠিক আছিস তো? এ বলছে কোনো ব্যাপার নেই চালিয়ে যা। ঠিক আছিস তো? বলছে কোনো ব্যাপার নেই চালিয়ে যা। কিছু দূর গিয়ে একটা বাম্পার পড়েছে, যেই উঠে আর যেই নেমেছে হেঁট করে বাম্পার পড়ে বাম্পারটা জড়িয়ে ধরে চুকে শুয়ে আছে। এবার বলছে কজ্জোর চালাবি চালা, কজ্জোর চালাবি চালা। কিন্তু গাড়ি আছে কি কোথায় আছে? বাম্পারে। আর সে চালিয়ে চলে গেছে। কিছু দূর গিয়ে বলছে এবার নাম, কথা বলছে না। ও নেমে দেখছে গাড়ি নেই, কি হলো? খোঁজ 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 খোঁজ। এবার গিয়ে দেখি সেই বাম্পারে পড়ে শুধু বলছে কজ্জোর চালাবি চালা, কদ্দুর চালাবি চালা, কদ্দুর চালাবি চালা। ও দেখছে তুই নেশায় ঘোর হয়ে গেছে রে। বলছে ওরে ঠিক আছিস তো? বলছে কোনো ব্যাপার নেই চালিয়া। সেই পুরাতন কথা বলছে, ও মনে করতে আমি সাইকেলে আছি। এইবারে বলছে তুই তাড়াতাড়ি আসিস কোথায় রে? বলছে আমি ঠিক আছি। বলছে পালা, বলছে চালা। বলছে আরে পালা, বলছে চালা। ভাই এ যদি পালিয়ে যায়, ও যদি চালিয়ে যায়, আর ও যদি ওখান থেকে না পালায়, ঠিক আছি বলে যদি বাম্পারে শুয়ে থাকে, মাথার খুলি বাস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? লরিওয়ালা রাত্রি তো হুঁড়িয়ে আসে, জানে বাম্পার তুলে দেবে, ফট মিনহা খালাকনাকুম, এক মুঠো। তাহলে ওর ওখান থেকে উঠে আসার দরকার আছে না নাই? তাহলে না উঠে চালাতে বলছে কেন? নেশার ঘরে। না উঠে চালাতে বলছে কেন? নেশার ঘরে। পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সব সাহেব বলছে বাবা উঠে এসো, মদ থেকে উঠে এসো, চুরি থেকে উঠে এসো, ডাকাতি থেকে উঠে এসো, চিটিং থেকে উঠে এসো, ইট চুরি থেকে ফিরিয়ে এসো, পাথর চুরি থেকে ফিরিয়ে এসো, বালি চুরি থেকে ফিরিয়ে এসো, দোকানে মাল ওজনে কম দেওয়ার থেকে ফিরিয়ে এসো, হক পাখি দেওয়ার থেকে ফিরিয়ে এসো। আমরা বলছি আমরা যে যেখানে আছি সব ঠিক আছি, আপনারা শুধু চালিয়ে যান, ঠিক আছি কোনো ব্যাপার নাই, ঠিক আছি ঠিক আছি করে বাম্পারে যদি পড়ে থাকে নেশার ঘরে, দুনিয়ার নেশা, বিবির নেশা, বাচ্চার নেশা, চাকরির নেশা, ব্যবসার নেশা, এই নেশায় যদি ঠিক আছি বলে ওই জায়গায় পড়ে থাকেন, অকাল মৃত্যু হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলি, পরিবর্তন তো কেউ করতে পারে না, কারোর হাতে নেই, পরিবর্তনের মালিক আমার আল্লাহ। আমি সাইফুল্লাহ দুটো পায়ে ধরে বলছি উঠে আসেন, মসজিদ মুখ হয়ে যান, মসজিদ মুখ হয়ে যান। আর যা কিছু চাওয়ার দরকার, যা কিছু দাবি, আপনার যতগুলো আশা, সব আল্লাহর কাছে বলেন। আমার আল্লাহ সব দাবি পূরণ করতে পারে না, পারে না? তাহলে আল্লাহর কাছে চাচ্ছি না কেন? আল্লাহ কি গরিব হয়ে গেছে? আল্লাহ যদি গরিব না হয়, আল্লাহ যদি সব ক্ষমতার মালিক হয়, আল্লাহ যদি আরশের মালিক হয়, আল্লাহ যদি तमाम পৃথিবীর মালিক হয়, আল্লাহ যদি পাহাড় পর্বত নদ নদী तमाम পৃথিবী কেন সাত আসমান জমিনের মালিক হয়, সেই আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ বড় খুশি হয়ে আল্লাহ বলছে বান্দা যা তোর দিয়েছি, আর তুই যদি আমার শুকর আদায় করে আমার বাড়ি যাস আর আমার কাছে চাস, আমি আল্লাহ কথা দিলাম আরো নিয়ামতে ভরিয়ে দেব রে। পিছনের ভাইরা যদি সুবহানাল্লাহ বলতো আরো আমার ভালো লাগতো, না বললে জোরে কারোর ক্ষতি করতে পারবেন না। আমি আল্লাহর রাস্তে বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সত্যি এতগুলো মানুষ আমার ভীষণ ভালো লাগছে। তবে চেয়ার থেকে ওয়াজ শুরু, এটা মনে রাখবেন,
আমার ভাইদের বারবার বলছে, এটা মনে রাখবেন। তাহলে আল্লাহর কাছে আমরা যদি চাই, আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? আর তিনি কেমন মালিক? আপনাদের এই রাজারহাটের একজন সবচেয়ে ধনী, বেড়াবিড়ি বলি, রায়গাছি বলি, নারায়ণপুর বলি, আর এদিকে যত রকমের আশেপাশে গ্রাম আছে যাই বলি, সবচেয়ে ধনী মানুষটার কাছে যদি গ্রামের লোক প্রত্যেকদিন গিয়ে বলে ভাই 500 টাকা দেন, আরেকদিন বলছে ভাই 2000 টাকা দেন, আরেকদিন বলছে ভাই 1 লাখ টাকা দেন, শেষের বেলা নারাজ হয়ে চামড়া ফাটিয়ে দেবে না? দেবে না? আর আল্লাহ সারা পৃথিবীর মানুষের বলেছে ডেলি 5 বার করে ডাকবো, 5 বার আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি সব জান ভরে চেয়ে নিবি, আমি সব নিয়ামত তোদের জন্য খুলে রেখেছি। জোরে বলো। আমি আল্লাহ প্রত্যেক দিন তোরা যাবি আর চাইবি, আমি তোদের নিয়ামতে ভরিয়ে দেবো, টাকা দেবো, ব্যবসা দেবো, চাকরি দেবো, সম্মান দেবো, সম্পদ দেবো, সব আমি আল্লাহ আমার নিয়ামত তোদের দেবো। আবার আমি ওয়াদা করেছি এই আমল আর ইবাদতের বদলা আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোদের দিয়ে দেবো। জোরে বলো। কিন্তু কিছু মানুষের বিশ্বাস আল্লাহ দিতে পারে না, সেই জন্য যাই না। আল্লাহ দিতে পারে না, আল্লাহ বলছে আমি পারি কি না পারি আমার কাছে চেয়ে দেখ, চেয়ে দেখ। আমার বাড়ি আয়, আজান হচ্ছে হাইয়া আলা সালাহ, শয়তানের গা করছে জ্বালা, শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুদিন এবার চালা। ছি 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 ছি। আজান হলে গাজালা করে কার? শয়তানের গাজালা করছে, বলছে তুই আমার ধরম ভাই, তুই যাবি না, তুই আমার দোস্ত, পেশাব করে পানি তুই লিবি না, তুই আমার কলিজার টুকরা ভাই। আজান হচ্ছে, কি হয়েছে? টাস খেল, লটারির টিকিট কাট, গাঁজা খা বসে বসে, ক্যারাম বোর্ড খেল, ফ্রি ফায়ার খেল, মসজিদে যাবি না রে ও কলিজার টুকরা। 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। একদিন যারা নামাজ কাজা করবে 88,00,000 বছর বাদ দিলে 10 কোটি বছর করে একদিন নামাজ কাজা করার বিনিময় জাহান্নামে থাকতে হবে। যদি 2 কোটি করে হয় 5 ওয়াক্ত নামাজে 5 দুগুণে 9, 5 দুগুণে কত? 5 দুগুণে 10। তাহলে একদিন নামাজ কাজা করলে 10 কোটি, 88,00,000 বছরটা হিসাবে হালকা গন্ডগোল হবে বলে একটু সাইড করে রেখেছি। তাহলে 2 কোটি করে ধরলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি, 5 ওয়াক্ত করলে 5 কোটি, 2 দিন করলে 10 কোটি, আর এমনি করে 2 দিন করলে 20 কোটি, 3 দিন কাজা করলে 30 কোটি। এরকম আপনাদের ভিতরে এমন লোক কি না হয় 1 সপ্তাহ তার নামাজ কাজা আছে? আছে না নাই? ইস আল্লাহ। আচ্ছা, 1 মাস নামাজ পড়ে না এরকম লোক আছে? 20 বছর নামাজ পড়েনি সেরকম লোক আছে? আছে না নাই? 30 বছর পড়েনি, 40 বছর পড়েনি সেরকম লোক আছে। আপনাদের ভিতরে এরকম লোক আছে জুমার নামাজ পড়তে যায় না? আছে না নাই? একটু কথা বলেন। জুমার নামাজ পড়তে যায় না এরকম মুসলমান এর ভিতরে আছে। ঈদের নামাজের সময় একজন মুসলমান ঈদের নামাজ পড়ে গ্রামের লোক সব ফিরে আসছে, সেই মুসলমান জিজ্ঞাসা করছে ওদের যে তোরা কোথায় গিয়েছিলি, কোল পড়া পড়া হচ্ছে নাকি রে? তো বলছে ভাই আজকের ঈদ তো। বলছে কেউ আমার বললো না আজকের ঈদ। মুচি মুদ্দফারাস খ্রিস্টান হিন্দু পাদ্রী সবাই জানে মুসলমানদের ঈদের দিন আজকের। মুসলমান বলছে আমার কেউ বললো না আজকের ঈদ, দিব্য নামাজটা চলে গেল। এ কি মানুষই পাচ্ছে না কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান আমার বাবাজিরা, আপনারা একটু বোঝেন এই 1 বছরে কটা রাত আসে? 365টা। ঠিক বলেছেন, 365টা রাতের ভিতরে একটা রাতের এত পাওয়ার, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। ওই রাতটা কিসের রাত বললাম? লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা 1000 মাস অপেক্ষায় উত্তম। এজন্য এই রাতে আমার আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে বলে। তাহলে কোরআন শরীফ যেখানে যাচ্ছে
হে রাত হোক আর জায়গা হোক আর দিন হোক আর কাপড় হোক আর প্লাস্টিক চেয়ার হোক, এর সম্মান বাড়ছে না কমছে? খুব গভীর ভাবে ওয়াজ বোঝার চেষ্টা করুন। কোরআন যাচ্ছে সে যেখানে, সম্মান বাড়ছে সেখানে। সে জায়গা হতে পারে, ব্যক্তি হতে পারে, রাত হতে পারে, আর মাস হতে পারে। রমজান মাসের এত দাম কেন? রমজান মাসে বেঈমানের কবরের আযাব মাপ কেন? রমজান মাসে কাফেরের কবরে আগুন জ্বলে না কেন? রমজান মাসে কাফেরের কবরে আগুন জ্বলে না কেন? রমজান মাসের এত পাওয়ার কেন? ওই রমজান মাসে আমার আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছিল বলে। জোরে বলুন। এখন এই যত যা বলছি এদের সবার চেয়ে আমাদের এখন দাম বেশি না কম? কি বুঝলেন? ওয়াজ বুঝবেন। রাতের বলেছি, দিনের বলেছি, এদিকে কাপড়ের বলেছি, কাগজের বলেছি, প্লাস্টিকের বলেছি। সবার চেয়ে আমাদের দাম বেশি না কম? আমরা থাকবো যত দিন, মোমেন থাকবে যত দিন, দুনিয়া থাকবে তত দিন। যেদিন মোমেন থাকবে না সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। ভাইজান আমার, কোরআনের পাওয়ারের কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে কোরআন যেখানে যাচ্ছে সম্মান সেখানে বাড়ছে। এখন আমরা এক নাম্বার আর আল্লাহ পাকের কিতাব এক নাম্বার। আমরা যদি কিতাবের সোহবত নিয়ে নেই, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আমাদের দাম বাড়বে না কমবে? বাড়বে। এইবারে কেমন দাম হবে শোনেন ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা। আমরা যদি কোরআনের সোহবত নিয়ে নেই, আমাদের দাম বাড়বে কেমন? বাড়বে না কমবে? একটু বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন। আপনাদের দুটো হাত জোড় করে বলছি, এরপরে কিন্তু বড় বড় কড়া কড়া কথা বলবো। রাগ করলে হবে না, জ্বলে গেলে হবে না, চলে গেলে হবে না, পালিয়ে গেলে হবে না। জ্বালা যন্ত্রণা করবে, সহ্য করতে হবে, তবে রোগও সেরে যাবে। আর যদি বলে আমি কিছু ফোঁড়াতে দেব না, আমি ইঞ্জেকশন দিতে দেব না, কাটতে দেব না, তাহলে ফোঁড়া পচে ক্যান্সার হবে, অকাল মৃত্যু হবে। যদি চাপচপ দিয়ে বার করে দেই, সুস্থ ঘুমাতে পারিবে। আপনাদের তো অনেক টাকা হয়েছে, হজে অনেকে গিয়েছেন, কিন্তু আমি দুবার গিয়ে যতটুকু দেখেছি, অনেক হাজী সাহেব হজ করতে গিয়েছে অথচ কোরআন শরীফ পড়তে জানে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না টাকাওয়ালারা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মদিনাল মুনাওয়ারায় আসে আর আমার রওজার পাশে বসে, আমার রওজার কাছে গিয়ে যারা কোরআন তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনার কবরে শুয়ে শুয়ে, মদিনার রওজায় শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাই। হায় রে আফসোস, কোটি কোটি মানুষ মদিনার মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়ছে, মসজিদে নববী কোরআন শরীফ পড়ছে, আল্লাহর কাবায় কোরআন শরীফ পড়ছে, হারামে কোরআন শরীফ পড়ছি, আর কোটি টাকার মালিক হয়েছে, চারতলা বাড়ি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো প্যারিস করা বাড়ি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এসি দেওয়া বাড়ি, এলাকায় সম্মান আছে, কিন্তু তুমি কোরআন পড়তে পারো না। শবে বরাতের রাতে মসজিদে ভিখিরির বেটা, ভ্যানওয়ালার বেটা, ফেলিওয়ালার বেটা কোরআন পড়ছে, আর এরা দুই বাপ চুপ করে বসে আছে। ওই মুরুক্কু ছেলেরা বলছে, কাকা কোরআন শরীফ কি দেব? বলছে হবে না। মদিনার মসজিদে হাজী সাহেব লাখো লাখো কোরআন তেলাওয়াত করছে, এই হাজী সাহেব বসে আছে বলে হাজী সাহেবরা বলছে, হাজী কি বোঝাচ্ছে বলেন? যে দুনিয়ার লোক পড়ছে, তুমি বসে রয়েছ কেন? এ তখন লোক কি ভাবছে যে মূর্খ নাকি, কোথা বাড়িতে হজে কোরআন শরীফ জানেন? 4 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে, 1000 টাকা ইমামের দেন যে হুজুরা 4 মাস বাকি আছে, কোরআন শরীফ শিখিয়ে দেন, আমি হজ থেকে ঘুরে যেন মসজিদে নামাজ পড়াতে পারি। কারণ ইমাম নেই। হাজী সাহেব লম্বা চওড়া, ফর্সা, খুব সুন্দর জামা কাপড়, এবার কে নামাজ পড়াবে? কে নামাজ পড়াবে? হাজী সাহেব বলছে, হাজী সাহেব চলেন,
বলছেন আমি জোহরে আর আসরে পড়াই, মাগরিবে দাঁড়াতে পারবো না, মাগরিব আমার জন্য নিষেধ আছে। এ কেন বলেন তো? হ্যাঁ ঠিক বলেছে যে জোহরের নামাজ আর আসরের নামাজ ও কিছু বললেও না বললেও সেটা ওর ব্যাপার, কিন্তু মাগরিবি এশায় ফজরে জোরে জোরে বলতে হবে। বলছে ওসব তাহলে আমি নেই, হ্যাঁ আমি শুধু জোহর আর আসর পড়াই। শোনেন হাজি ভাইদের বলছি, তাহলে 2000 টাকা যদি আপনি ইমামকে দিয়ে 3টে মাস বা 4টে মাস কোরআন শরীফ পড়ে নিতেন, আল্লাহর কসম মদিনায় গিয়ে কোরআন পড়লে রাসূলুল্লাহ আপনার গলার আওয়াজটা নিজে কানে শুনতো। আপনি মসজিদুল হারামে গিয়ে কোরআন পড়তেন, মসজিদে কিবলা তাইরে গিয়ে কোরআন পড়তেন। এছাড়া আল্লাহর কাবা থেকে ঘুরে মসজিদে কোরআন পড়েন, হঠাৎ ইমাম সাহেব চলে গেছে, আপনি হাজি সাহেব নামাজ পড়ান, আপনার এত টাকা, এত ব্যবসা, এত বড় দোকান, এত সম্মানীয় ব্যক্তি, আপনি আরো সম্মানীয় ব্যক্তি হয়ে যেতেন। আল্লাহ পাক আরো সম্মান বাড়িয়ে দিত যদি সম্পর্ক কোরআনের সঙ্গে রাখতেন। এটা নোংরা জিনিস না? 2 কোটি টাকা খরচ শিখতে। প্রথম আপনি কায়দা কিনবেন 15 টাকা দাম। কত দাম? 15 টাকা। 15 টাকাতে কিনে ইমাম সাহেবের কাছে বলবেন, হুজুর, বা কোনো আলেমের ধরে বলবেন যে আপনি আমার বাড়িতে বা আমার মক্তবে বা আমার অফিসে বা আমার দোকানে 2 মাস পড়াবেন বা 3 মাস পড়াবেন, আমি আপনার 3000 টাকা দেব, কোরআন শরীফ যেন শিখে যাই। প্রথম দিন আপনি যখন বলবেন, গভীর ভাবে বোঝেন, আলিফ বা তা সা জিম হা খ, কিংবা আলিফ বে তে সে জিম হে খে, যে কোনো কায়দায় আপনি যখন কায়দা পড়া শুরু করেছেন, আপনি কি পড়া শুরু করলেন? কোরআন শরীফ। এ আলিফ বা তা সা জিম হা খ, আলিফ বে তে সে জিম হে খে, এগুলো কোরআন শরীফে আছে না নাই? ভালো করে বোঝেন, আপনারা জ্ঞানী মানুষ, সব আছে। তাহলে আপনি যখন এগুলো পড়া শুরু করলেন, বাড়ির থেকে যখন মসজিদে আসছিলেন মক্তবে ইমাম সাহেবের কাছে, রাসূলুল্লাহ জানান প্রত্যেক কদমে 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 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব ওই শিখনেওয়ালার নামায় আমালে লেখা হবে। আর যখন কদম তুলে তুলে আসবে, রাস্তার মাছগুলো, রাস্তার সাইডের পুকুরের মাছগুলো, রাস্তার পিপিলিকাগুলো ওই তলাবার মাগফিরাতের দোয়া চাইতে থাকবি। তলাবা শুধু বাচ্চা বেলায় হয় তা না, মৃত্যুর আগ পর্যন্ত তলাবার খাতায় নাম লেখানো যায়। ও কলিজার টুকরারা, আপনার পায়ের ধুলোর এত দাম বেড়ে গেল, আপনার যোগ্যতা এত বেড়ে গেল, পাওয়ার এত বেড়ে গেল, জায়গা পরিবর্তন করার কারণে যা জীবনে কোনোদিন হয়নি, চেয়ারে চুমা দেয়, ওড়না ছেড়ায় চুমা দেয়, গামছা ছেড়ায় চুমা দেয়, দেওয়ার কারণ হচ্ছে এত বড় মাপের ইজ্জত পাওয়ার কারণ হলো কোরআনের সম্পর্ক নিয়েছে বলে, কোরআনের সহবত নিয়েছে বলে, কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়েছে বলে। আজকের আপনার এত সম্মান বেড়ে যাওয়ার কারণ হলো আপনি কোরআন শিখছেন বলে। আপনার পায়ের ধুলোর এত দাম, বডির কত দাম আমি বলতে পারবো না, হাদিস শরীফে এসেছে আপনার পায়ের ধুলোর এত দাম, ওই পায়ের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের মালায়েকা নূরের ফেরেশতারা আপনার কদমের তলায় তাদের নূরের দানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আপনি কোরআন শেখার জন্য যখন 15 টাকা দিয়ে কায়দা কিনে মক্তবে আসলেন, আপনি দোকানদার মানুষ, দোকানে হুজুরে ডাকেন, হুজুর আমার দোকানে আসেন, মাল দেব, স্লিপ করব, ফর্দ করব, আর যখন সুযোগ পাবো টুক করে বলবেন এটা আলিফ, আমি আলিফ 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 মনে মনে বলতে থাকবো, ফর্দ করব, মাল দেবো, সব দেবো। ফের দেখছি যে খরিদার একটা নেই, এটা বা ব্যাস 1 মিনিট শিখবেন। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও কলিজার টুকরা, বেড়া বেড়ি সোনা মানিকেরা রে, 1 মিনিট করে সময় দিলে আল্লাহর নবী জানান तमाम পৃথিবী যত আমল করনে वाला আছে, তাহাজ্জুদ গুজারি আছে, ইশরাকা বাবিন পড়নে वाला আছে, সালাতুত তাসবিহ পড়নে वाला আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমস্ত আমলের, সমস্ত ইবাদতের নাম্বার 1 যদি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট কোরআন শেখে, 1 মিনিট যদি শেখে আমার আল্লাহ পাকের কোরআন, জোরে বলো। আচ্ছা আমি হাসাই না,
উল্টো পাল্টা কথা বলি না। আমার এই ওয়াজ শুনে কি আপনাদের রাগ হচ্ছে কি? আমি কিন্তু অনেক রকমের ওয়াজ করি, আপনারা ক্যাসেটে শুনেছেন, বিরাট বিরাট ধরনের উল্টো পাল্টা ওয়াজ সে আছে, আপনারা শুনেছেন। কিন্তু আপনাদের এই বসার পরিবেশ দেখে, চারিদিকে বিল্ডিং বালাখানাগুলো দেখে, রোডের পাশে জলসা হচ্ছে দেখে, খুব ভদ্র আর খুব জ্ঞানী মানুষ আর সম্মানীয় ব্যক্তি ভেবে, শিক্ষিত মানুষ ভেবে আমি একেবারে নরমালে শুধু কোরআনের উপরে ওয়াজ করছি। যদি বলেন হুজুর ক্যাসেট পাল্টে দেন, আমি কিন্তু পাল্টাতে পারি, নতুন লোক না। এইভাবে আর কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। দরুদ পড়েন ভালো করে, মনে করে নিন, নড়াচড়া করবেন না, উঠবেন না। আল্লাহুম্মা জোরে বলেন, হ্যাঁ কচি এদিকে বসাই বাপ বস। ওয়া আলা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা জোরে। وعلى آله ওরে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে এ মজনু পাগল, ওরে লাইলির প্রেমে এ মজনু পাগল, আর ইউসুফ প্রেমে এ জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা وعلى آله মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়, আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়, আর গরিবি বলে ওগো খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা, আমরা সবাই যাব মদিনা, আর চুমা দেব হাজরে আসওয়াদ, মোদের নসিবে কি হবে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। 3-4 জন লোক বুঝবে সুবহানাল্লাহ বলছে, সব ভাবছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ভাই নামাজ পড়তে গিয়ে তাহলে আমরা এই যে হুজুরের কাছে কোরআন শরীফ পড়তে যাব বা শিখবো বা দোকানে বসে নেব, সপ্তাহে কদিন? সপ্তাহে একদিন পড়লে আপনার নামটা তলাবার খাতায় থাকবে। আর আপনি যদি শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যান তো শহীদ হয়ে যাবেন, রাজারহাটে যেতে যেতে যদি মারা যান শহীদ হয়ে যাবেন, কারণ আপনার নামটা তলাবার খাতায় লেখা ছিল। কেউ যদি স্কুলে ভর্তি হয়ে বছরে 20 বার দেয়, ওর নাম কাটবে? হয়তো একটু রাসপাস করবে যে তুই এত কামাই করছিস কেন, তুই আসি না কেন, 15-20 দিন পর পরে একদিন আসিস কেন, কিন্তু নাম স্কুলের খাতায় আছে না নাই? তো আপনি মক্তবে হুজুরের খাতায় নাম লিখে দিন, হুজুর আমি আজ থেকে তলাবা হতে চাই, তলাবুল ইলম, আমি তালিবুল ইলম হতে চাই, আমার নাম লিখে দেন। তবে ব্যবসায়ী মানুষ সপ্তাহে একদিন আসতে পারি, 15 দিন পরে একদিন আসতে পারি, সপ্তাহে 2 বারও আসতে পারি মাঝে মধ্যে, তবে সময় দেবো 1 মিনিট, বেশি না। আল্লাহর কসম, শিখতে শিখতে যদি মারা যান আল্লাহ পাক শহীদদের খাতায় ময়দানে মাশরে দান করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে লজ্জা কিসের? শয়তান বলে ওরে তুই শিখিনি, তুই যদি শিখে যাস তাহলে তোর নামাজ সহি হয়ে যাবে, তখন আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাবে।
এখন দোয়া কুনুত জানি না, বুঝলে নামাজ পড়ছিস ভুল হচ্ছে, আমি বিরাট খুশি হচ্ছি। তার সূরা ফাতিহা ভুল, আমি বিরাট খুশি। পাটি দাঁড়ানো দোয়া জানি না, তাও বিরাট খুশি। তুই শিখে নিলে আল্লাহ কবুল করে নেবে, তখন আমি ফেসে যাবো। খবরদার শিখবি না। এই জন্য 100-র ভিতরে 95টা মুসলমান দোয়া কুনুত জানে না, অথচ নামাজ পড়ছে। খুব আটকায় দেয় নামাজ পড়ছে। কাকা দোয়া কুনুত বলো। ও তুমি শুনে কি করবে? আমি পড়ি না পড়ি না পড়ি, চুপ করো। আল্লাহু আকবার। এরকম লোক আছে না নাই? কোনটা জানে না শোনেন, আমি বলছি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এতক্ষণ পরে এবারে আল্লাহু আকবার, ফের সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়ে তারপরে দোয়া কুনুত শেষ করে তারপরে আল্লাহু আকবার, না কি বলেন? আরে কি বলেছে? একই সঙ্গে নামাজে দাঁড়িয়েছি, উফ আফসোস। একসঙ্গে মসজিদে ঢুকলাম, নিয়ত করলাম আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা ফাতিহা পড়ার আগে এ রুকুই গেছে, সাইডে যে দাঁড়িয়ে ছিল রুকুই গেছে, গিয়ে সূরা ফাতিহা শেষ, ও এক রাকাত হয়ে গেছে। আমি রুকুই যাচ্ছি, সালাম ফিরছি। ভাই নামাজ হবে? শুধু গতিটা দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ আল্লাহু আকবার। যারা মূর্খ সেরম নামাজ। এই জন্য নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে গেলে কোরআন শরীফ সহি জানতে হবে। গজল বললি নামাজ হবে? যদি বলি গজল বলি নামাজ হবে? আল্লাহু আকবার। বেলালের আজান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আজান, গাইবে খোদার গুণগান। আল্লাহু আকবার। নামাজ হবে? তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে শপথ করে নুরানি কায়দা কিনে আপনার মসজিদের ইমাম হোক আর মুয়াজ্জিন হোক আর মক্তব হোক, যে কোনো কায়দায় শপথ করেন যে আল্লাহ কোরআন শরীফ যতদিন না শিখছি মৃত্যু দেবেন না। কোরআন শিখে মরতে চাই, যারা কোরআন শিখে মরবে এ কোরআন এদের সঙ্গীর সাথী হবে, কবরের প্রহরী আর পাহারাদার হবে, কোরআন আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন, আরো চিল্লে বলুন। কোরআন শরীফ শিখে কে কে মরতে চান হাত তুলে দেখান। আল্লাহ ভিডিও করছে, নারাই তাকবীর। কোরআন না শিখে মরবো না, হাত তোলেন, নারাই তাকবীর। হাত নামান। কোরআনের জন্য হাত তুললাম, কোরআনের জন্য আমরা হাত তুললাম। কোরআন শিখে মরবো ইনশাআল্লাহ। যদি শিখতে শিখতে মারা যায় ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক শিখনে ওয়ালাদের সঙ্গে ময়দানে মাহশরে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন। এরপরে কলিজার টুকরা ভাইরা, আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আল্লাহু আকবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলে ফের একটা সূরা পড়ে তারপরে রুকুই যেতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম বললে হবে না, সুবহানা রাব্বিয়াল আলা বললে হবে না, সুবহানা রাব্বিয়াল বলতে হবে। কি বলবে? এই যে এই কোচে এই যুবক শুনেলে জীবনে বলতে পারবেন, শিখেলে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন না ইয়াল বলবেন? কি বলবেন? ইয়াল বলবেন। ইয়াল
সুবহান রব্বি আল আযীম না, সুবহান রব্বি ইয়াল আযীম, সুবহান রব্বি ইয়াল আলা। এগুলো মাথায় রাখবেন আমার কলিজার টুকরা ভাই। আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলবেন না। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। এই কোরআন শিখলে লাভ কি হবে? ও কলিজার টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ পাক জানিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আল্লাহ পাক জানিয়েছেন ও ছেলেরা মেয়েরা, তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর। আর ছোটবেলার কথা মনে কর, তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর। আর এই বলে দোয়া কর রব্বির, সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আপনি কোরআন শরীফ শিখতে পারেন, শুনে রেখে দেন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মসজিদে মুফতি আছে, মুহাদ্দিস আছে, হাফেজ আছে, কারি আছে, 150 বছরের ইমাম আছে। আল্লাহর নবী জানান যদি বেটা কোরআন পড়তে পারে, বেটা যদি নামাজি হয়, জানাজা নিয়ম কানুন যদি জানে, ওই বেটা জানাজা বাপের ইমামতি করবে, মায়ের ইমামতি করবে, ভাইয়ের ইমামতি করবে। কারণ হলো মাওলানা হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না, হাফেজ হওয়া শর্ত না, শর্ত কোরআন শরীফ জানতে হবে। আর দোয়া দরুদ গুলো ঠিক মতো জানতে হবে, নামাজি হতে হবে। ওই বেটা বাপের জানাজার ইমামতি করবে। বেটার কান্না আর ইমামের কান্না, আসমান আর জমিন যত তফাত, তার চেয়ে আরো কোটি কোটি গুণ তফাত হয়ে যাবে। ইমাম সাহেব তো টাকার লোভে কাঁদবে যে আল্লাহ কাকা আমার বিরাট চা খাওয়াতো, আজ পর্যন্ত আমি কোনোদিন 4 পয়সা দিইনি আল্লাহ। এরপর প্রায় দইও খাওয়াতো। তার মানে পাশে ছেলেগুলো আছে, এরকে শোনাচ্ছে যে তোর বাপ মরে গেছে, তোরা কজন শুনেলে, জীবনে যেন আমার দই যেন কোনোদিন মিস দিইনি যেন। আল্লাহ প্রায় দই খাওয়াতো, খুব ভালোবাসতো আল্লাহ আমার। তোমার ভালোবাসতো কি না বাসতো আল্লাহ জানে না, জানে না জানে। তাহলে এগুলো বলা দোয়ার ভিতরে বহু কায়দা কারণ আছে। এই কায়দা কারণগুলো ইমাম বাড়াতে পারে, হাফেজ সাহেব বাড়াতে পারে, কিন্তু কলিজার টুকরা বাচ্চার বুক ফেটে যাবে যে আল্লাহ আমার কত কষ্ট করে আমার আব্বা মানুষ করেছে, স্কুলে যেতাম না বলে কতবার আমার ধরে নিয়ে রেখে এসেছে। হায় আল্লাহ কোরআন পড়তে যাব না, আমার আব্বা শুনবে না। আল্লাহ রাতের বেলা যদি লেট করতাম, দেরি করতাম, রাস্তায় থাকতাম, আব্বা খুঁজতে যেত, আমার আব্বা বাড়িতে ঘুমাতো না, গেলে রাস করতো। আল্লাহ নাকে নাকে আমার খাইয়েছিল। আল্লাহ সেই আব্বা কবরে দিলাম, আল্লাহ নিচে হাতে করে বুকে মাটি দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কসম আমি বলিনি, আমার আল্লাহ বলছে বেটা রে তুই দোয়া কর। ওরে বেটা তুই তোর বাপের জন্য কাঁদ, আমি আল্লাহ তোর দোয়ার ওসিলায় তোর বাপের আর মায়ের কবর নূরুন আলা নূর করে দেব রে। জোরে বলুন, আরো জোরে বলুন। একজন মাস্টার সাহেবের সম্মান দিয়েছে আল্লাহ, একজন ডাক্তার সাহেবের সম্মান দিয়েছে আল্লাহ, একজন প্রফেসর আইপিএস অফিসারের সম্মান দিয়েছে আল্লাহ। এরা যদি হঠাৎ মসজিদে গিয়ে আজ যদি দেখছে যে আসরে মাগরিবে ইমাম নেই, কে দাঁড়াবে কে দাঁড়াবে, কি করবি, এই কোথায় গেল, মুয়াজ্জিন কই, বলছে সেও চলে গেছে, তার বাড়িতে একটা বিপদ হয়েছে। শাট করে যদি মাস্টার সাহেব দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে লোক বলবে আল্লাহ এতদিন জানতাম না মাস্টার সাহেব আপনি এত সুন্দর কোরআন পড়তে পারেন। মাস্টার বলবে আরে আমি ছোটবেলায় শিখেছিলাম, কিন্তু কি করব, ইমাম পড়ায় মুয়াজ্জিন পড়ায়, আমি আর ধরা দেইনি, আজকের কেউ নেই বলে তাই দাঁড়িয়ে গেলাম। সবাই আপনার উপরে খুশি হলো না, হলো না? ওরা যতদিন বেঁচে থাকবে আপনার স্মরণ করবে, সত্যি বাপের বেটায় সাংঘাতিক লোক। আপনি ইমামতি করবেন, ডাক্তার সাহেব ইমামতি করবেন, মাস্টার সাহেব ইমামতি করবেন, এমএলএ সাহেব ইমামতি করবেন, এমপি সাহেব ইমামতি করবেন, প্রধান সাহেব ইমামতি করবেন, পঞ্চায়েত ইমামতি করবেন। কিন্তু এমন নেতা আমরা হয়ে গেছি, এমন ধনী আমরা হয়ে গেছি, নামাজের পার্টি দাঁড় করায় দিলে আমার তো আর হবে না, বাবা দরকার হলে মসজিদ ছেড়ে চলে যাবো, নামাজ পড়াতে পারবো না। পড়াবে
এই জন্য ছোটবেলায় যদি বাংলা শিক্ষার সাথে সাথে 1 মিনিট করে টিউশনি আকারে আরবি টিউশনি দিতাম, ইংলিশে 2000, অঙ্কে 2000, বাংলায় 3000, আর আপনার হিন্দি 4000, আর কোরআন শরীফে 100 টাকা করে দিয়ে পড়াতে পারলেন না ছেলেটাকে, জীবন নষ্ট করে দিলেন। এই জন্য আপনার ইন্তেকালের সময় আপনার ছেলেটা এসে দেখছে আর বলছে বিএড কমপ্লিট, এসে দেখছে মা সাহেব আব্বা এরকম খিঁচছে কেন, চোখ পকগুলো যেন উল্টে আসছে, কি ব্যাপারটা বলুন তো, ডাক্তার দেখো। আল্লাহ রসুল বলেছেন যখন খিঁচবে চোখ বেরিয়ে যাবে রে বেটা মূর্খু, যখন খিঁচবে, যখন চোখ বেরিয়ে যাবে, যখন জিহ্বা বেরিয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে, পাতা পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ কথা দিলাম, কোরআনে কারিমে সূরা ইয়াসিন পড়ে ওই বাপের মাথায় যখন ফুঁক দেবে মৃত্যুর জ্বালা যন্ত্রণা, মায়ের মাথায় যখন ফুঁক দেবে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে গিয়ে আল্লাহর কোরআনের পাওয়ারে দাঁড়িয়ে যাওয়া চোখ স্বাভাবিক হয়ে যাবে, খিঁচে যাওয়া হাত পা স্বাভাবিক হয়ে যাবে। ও কলিজার টুকরারা, আর যদি খেঁচা খেঁচি দেখে ইংলিশ কবিতা পড়ে ফুঁক দেয়, যা খিঁচছিল ডবল খিঁচবে না, বন্ধ হয়ে যাবে, ডবল হবে। ফেরেশতারা বলবে ইংলিশ কবিতা পড়ে ফুঁক দিচ্ছে, ফের বাড়ি মার, ফের মুকুম মার, মার জাহান্নামের কাঁটা নিয়ে মার। সেই জন্য কলিজার টুকরা যুবকদের বলবো, ব্যবসায়ী ভাইদের বলবো, আমরা জীবনটাকে নষ্ট করেছি বাংলার সাথে, অঙ্কের সাথে, ইংরেজির সাথে, হিন্দির সাথে। যদি 2 মিনিট করে কোরআন শরীফটা টিউশনি আকারে 2-3 বছর পড়তাম, এই মাধ্যমিকের মতো 10 বছর না, উচ্চ মাধ্যমিক 12 বছর না, এরকম 14 বছর টিউশনি পড়ার দরকার ছিল না। যদি 4-5টা বছর টিউশনি আকারে কোরআনটা পড়ে খতম করে রাখতাম, তো মৃত্যু পর্যন্ত মক্কায় গেলে, মদিনায় গেলে, শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, তাম পৃথিবীর কোরআন শরীফ এক, সব জায়গায় বসে, সব মসজিদে বসে, কাবায় বসে, মসজিদুল হারামে বসে, মদিনার মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতে পারতাম না? পারতাম না? না ইরাকের কোরআন আলাদা, আরবের কোরআন আলাদা, আপনাদের কোরআন আলাদা, বাসন্তীর কোরআন আলাদা, পৃথিবীর সব জায়গার কোরআন এক। সেই জন্য আপনি আপনার বাচ্চাকে টিউশন দিচ্ছেন, ভালো হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ভালো হয়েছে। 5টা মিনিট, 1 মিনিট, 5টা মিনিট, 2টা মিনিট, 1টা মিনিট টিউশনি আকারে একটা মৌলবি ধরে ছোটবেলায় অন্তত কোরআন শরীফটা মুখস্থ করিয়ে দেন, কোরআন শরীফটা একবার খতম করিয়ে দেন। দিওর এমএ করান, বিএড করান, লন্ডনে পাঠান, জৈবিক করুন, আমেরিকায় পাঠান। সমাজে কোরআনে, হাদিসে, কিতাবে কোনো জায়গায় বাধা দেওয়া নাই যে আপনার ছেলে বিএড করতে পারবে না, এমএ করতে পারবে না। আপনার ছেলে যা খুশি সব শিখবে, কিন্তু সঙ্গে কোরআন রাখতে হবে, সঙ্গে কোরআন রাখতে হবে। বেটা বাপের জন্য দোয়া করবে, বেটা মায়ের জন্য দোয়া করবে, বেটা কবরের কাছে কাঁদবে, সারা গ্রামের লোক কাঁদলে জানা হবে, বেটা গিয়ে কাঁদলে তার ডবল হবে। জোরে বলুন।